বন্ধুরা 7 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 54,001 ভাগ 907। বন্ধুরা এখানে দেখো, এখানে বাহ্য হচ্ছে কত? বাহ্য হচ্ছে 54,001 এবং ভাজক হচ্ছে কত? ভাজক হচ্ছে 907। আমরা অঙ্কটাকে সমাধান করার জন্য চেষ্টা করি। তাহলে 907 54,000 কত? 54,001। বন্ধুরা এখানে দেখো, এখানে হচ্ছে তিনটা সংখ্যা অর্থাৎ 907। এখান থেকে যদি আমরা তিনটা সংখ্যা নিয়ে অঙ্কটিকে ভাগ করতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি 540। 540কে 907 দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব? এখান থেকে চারটা সংখ্যা নেব। বন্ধুরা এখান থেকে যদি আমরা চারটা সংখ্যা নিই তাহলে হবে 5,400। 5,400কে 907 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে আমরা যদি 7টাকে যদি এখানে বাদ দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 9 আছে। বন্ধুরা এখান থেকে যদি দুইটা শূন্য বাদ দিই, তাহলে এখানে আছে কত? 54। তাহলে আমাদের অঙ্কটা শর্ট হয়ে গেল। 400কে 907 দ্বারা 5 বার ভাগ দিয়ে দেখব। 5 বার ভাগ দিয়ে 5 সাথে কত হবে? 5 সাথে হবে 35। 35 থেকে আমরা 5টা বসাবো। 35 থেকে আমরা 5টা বসাবো। হাতে রইল কত? হাতে রইল 3। তাহলে 5 0 0 0 আর 3 কত? 0 আর 3 হচ্ছে 3। তাহলে 5 নং কত? 5 নং হচ্ছে 45। বন্ধুরা এখানে দেখো, আমরা পেলাম কত? 4,535। এখন আমরা কি করব? 5,400 থেকে 4,535টা বিয়োগ করে দেব। তাহলে এখানে শূন্য থেকে 5 বিয়োগ যাবে না। এই যে শূন্যের আগে যে সংখ্যাগুলো আছে সেখান থেকে আমরা কি করব? শূন্যের জায়গায় একটা এক ধা নিয়ে আসবো। ধরা শূন্যের জায়গায় একটা এক ধা নিয়ে আসার জন্য আমরা যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছি শূন্য। এর আগে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি কত? এখানে আছে 4। তাহলে 4 থেকে যদি এখানে একটা এক ধা নিই তাহলে এখানে হবে কত? 10। 10 থেকে যদি আবার এখানে একটা এক ধা নিই তাহলে এখানে হবে 10। এখানে হয়ে যাবে কত? 9। তাহলে 10 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হবে কত? 5। তাহলে এখানে আছে কত? এখানে আছে 9। 9 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে 6। বন্ধুরা এখান থেকে যেহেতু এক আমরা ধা নিয়ে ফেললাম আগে, তাহলে এখানে কত আছে? এখানে আছে 3। 3 থেকে 5 বিয়োগ যাবে না। এখান থেকে এক নিলে এই যে 5 থেকে যদি এক ধা নিই তাহলে এখানে হয়ে যাবে কত? 13। 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হবে কত? 8। তাহলে আমরা পেলাম কত? 865। 865কে 907 দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব? এই যে উপর থেকে যে একটা বাকি আছে সে একটা নিচে নিয়ে আসব। উপর থেকে একটা এক নিচে নিয়ে আসলাম। বন্ধুরা এখন দেখো, এখানে আমরা পেলাম কত? 8,651। 8,651কে 907 দ্বারা এখন কি করতে হবে? ভাগ করতে হবে। 8,651কে 907 দ্বারা কয়বার ভাগ যাবে? আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আছে 8, এখানে আছে কত? 9। তাহলে 8 নং কত? 9 নং কত? 9 নং হচ্ছে 81। বন্ধুরা এখানে দেখো, আমরা যদি 9 বার ভাগ দিয়ে দেখি তাহলে আমাদের অঙ্কটা সমাধান হবে। তাহলে এখানে আমরা বসাবো কত? 9। এখন দেখো বন্ধুরা, এখন আমরা সংখ্যাগুলো কিভাবে বসাবো? 7 নং কত? 7 নং হচ্ছে 63। 7 নং 63। 63 থেকে 3টা আমরা এখানে বসালাম। হাতে আছে কত? হাতে আছে 6। তাহলে 9 0 0 0 6 6। তাহলে এখানে 6টা বসে যাবে। এখানে আছে কত? এখানে আছে 9। এখানে আছে কত? 9। তাহলে 9 নং কত? 9 নং হচ্ছে 81। তাহলে অন্য কোনো সংখ্যা না থাকায় আমরা 81টা সম্পূর্ণ বসিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা 8,451 থেকে 8,163টা কি করে দেবো? বিয়োগ করে দেবো। এখন এখানে 1 থেকে 3 কিন্তু বিয়োগ যাবে না। আমরা কি করব? 5 থেকে একটা এক ধা নেব। 5 থেকে যদি একটা এক ধা নিই তাহলে এখানে হবে কত? 11। 11 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে কত? 8। এখন এখানে আছে কত? এখানে আছে 4। 4 থেকে 6 কিন্তু বিয়োগ যাবে না। তো আমাদেরকে কি করতে হবে? যে সামনে 6টা থেকে একটা এক ধা নিতে হবে। সামনে 6 থেকে যদি এখানে একটা এক ধা নিই তাহলে এখানে হবে কত? 14। এখানে হবে কত? 14। 14 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে হবে কত? 8। দেখো 8 আর 6 কত? 14। এখানে আছে কত? এখানে আছে 5। 5 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে কত? 4। 400 কত পেলাম? 488 পেলাম। আমরা ভাগফল পেলাম কত? আমরা ভাগফল পেলাম 59 এবং ভাগশেষ কত? 488। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল 59 এবং ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 488। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ।